মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 3 নর্থ বেঙ্গল ট্রিপের। তো যারা এখনো আগের দুটো ব্লগ দেখেনি প্লিজ দেখে নিন। প্রথম ব্লগটা আমরা এসেছিলাম এই গ্ল্যাম্পিং জোন চিলাপাতা ডেন, আর আপনাদের দেখিয়েছিলাম যে কীরকম হয়, মানে গ্ল্যামারাস ক্যাম্পিং কীরকম হয়। আর সেকেন্ডের ব্লগটাতে আমরা দেখিয়েছিলাম যে আমরা চিলাপাতাতে ফরেস্ট সাফারিতে গেছিলাম এবং তারপর ভুটানে গেছিলাম। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে জয়ন্তী রিভার যাওয়ার, আর ওখানেও গিয়েও আমরা একটা জঙ্গল সাফারি করব। তো এখান থেকে 1 ঘন্টার রাস্তা। তো আমাদের যে গাড়ি সেটা এসে গেছে, আমরা মোটামুটি রেডি, এবার বেরোবো। তারপরে ইচ্ছা আছে সাইট সিন করার, বাট সেটা এখনো প্ল্যান হয়নি। আগে আমরা ওখানে গিয়ে ফরেস্ট সাফারিটা করব, ওটাও জিপ সাফারি হবে, তারপর আমরা ডিসাইড করব। যাক, এখন বেরোচ্ছি। মানে এখান থেকে 1 ঘন্টা লাগবে, আর প্রত্যেকদিন ভোরবেলা ওঠা হচ্ছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে। এমনিতেই রিসর্টের ভেতরটা খুব সুন্দর, ভোরবেলা আরও সুন্দর লাগছে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার বেরোবো আমরা। এই যে আমরা সাফারির এখানে চলে এসেছি। ওই যে রিদ্ধি টিকিট কাউন্টারের ওখানে গেছে পারমিশনটা করাতে। এই সাফারির এক্স্যাক্ট নামটা আমি জেনে বলবো, বাট এটা আমি যতদূর জানি জয়ন্তী রিভারের কাছে সাফারি। এখান থেকে পারমিশন করাচ্ছে, 2টো ভোটার আই কার্ড নিয়ে গেছে আর কি। তারপরে আমাদের জিপ সাফারি স্টার্ট হবে। আমরা ঢুকে গেছি বক্সার টাইগার রিজার্ভ জোনে। এটার অলরেডি টিকিট আমাদের কাটা হয়ে গেছে, আর যিনি আমাদের জিপে নিয়ে যাবেন ওনাকেও পেমেন্ট হয়ে গেছে। সো এখানে অ্যাজ ইউজুয়াল ডকুমেন্টস বলতে শুধু ওই ভোটার কার্ড, তাও একজনের শুধু আমারটাই দিলাম। আর এইখানে অ্যামাউন্ট নিল হচ্ছে 780 টোটাল অ্যামাউন্ট। এটা হচ্ছে জাস্ট ফরেস্টে ঢোকার জন্য। তো আমরা এই ভেতর দিয়ে যাচ্ছি আর কি। রাস্তাটা খুব সুন্দর এখানকার, একদম সরু রাস্তা, যেমন জঙ্গলে হয়, দুপাশে জঙ্গল। এখনো সাফারি আমাদের স্টার্ট হয়নি, এখন আমরা এন্ট্রি পয়েন্টটাতে যাচ্ছি যেখান থেকে জিপ সাফারিটা স্টার্ট হবে। সো আমরা চলে এসেছি এখানটাতে। সাফারিটা আমাদের এই যে এইখানটা দেখছেন, এই জায়গাটা থেকে, এটা হচ্ছে চেকপোস্ট, এখান থেকে স্টার্ট হবে। সো এটা কিন্তু আমরা করছি হলো কোর এরিয়া সাফারি। এখানে আরও একটা সাফারি হয়, সেটা মানে ঠিক যিনি ড্রাইভার আছেন উনি ঠিক বলতে পারলেন না, বাট আমরা যেটা করছি এটা হচ্ছে কোর এরিয়া। এটা আমি অলরেডি বললাম, টিকিট হচ্ছে 1750। আর মানে এটা হচ্ছে টিকিট ইন দ্য সেন্স হচ্ছে জিপসি অ্যান্ড হচ্ছে গাইডেড চার্জ নিয়ে হচ্ছে 1750। আর যেটা হচ্ছে জঙ্গলে এন্ট্রির জন্য, যেটা আমি অলরেডি বললাম, ওটা লাগলো হচ্ছে 780। তো এখান থেকে সাফারি স্টার্ট হবে। এখন মোটামুটি বাজে হচ্ছে 7:50। তো একটা সাফারি ফার্স্ট সাফারিতে অলরেডি গেছে, তো সেটা আসার পর মোটামুটি 8টা থেকে 8:15 পর স্টার্ট হবে। তো আমরা এইখানটাতে ওয়েট করছি। এই যে হচ্ছে আমাদের গাড়ি এখনও দাঁড়িয়ে রয়েছে। সো যখন জিপসি আসবে তখন আমরা সাফারিটা স্টার্ট করব। এই যে আমাদের গাড়ি এসে গেছে সাফারির। এটাতে শুধু আমি আর রিদ্ধিই যাব, মানে এটা আমাদের জন্য এক্সক্লুসিভ। নাও ধরছি। আমি একদিকে বসবো, রিদ্ধি একদিকে বসবো, পুরোটাই আমাদের। এই যে এরকম এদিকে 3টে, আর এই যে এদিকে 3টে, এরকম শুরু হবে আমাদের সাফারি। আমাদের সাফারি জাস্ট স্টার্ট হলো। তো জাস্ট আমরা ঢুকলাম ভেতরে কোর এরিয়াতে। এটা আমি যেমন ফার্স্টেই বললাম, এটা হচ্ছে কোর এরিয়া সাফারি। সো দেখা যাক। আমরা মানে আগের বারও যখন এসেছিলাম তখনও আমরা কিছু দেখতে পাইনি, যেটা হচ্ছে গরুমারাতে যখন আমরা ছিলাম। আর কালকের যে সাফারি সেখানেও আমাদের ওই খুব একটা সাইটিং হয়নি, যদিও ওই 1-2টো ডিয়ার আর বাইসন দেখেছিলাম, এছাড়া কিছু হয়নি দেখা। তো আজকে দেখা যাক কি, মানে যদি কিছু সাইটিং হয় তো চলুন একটু ততক্ষণে শুনে নিই যিনি আমাদের সাথে যাচ্ছেন উনি যা যা ইনফরমেশান দিচ্ছেন সেইগুলো একটু শোনা নেওয়া যাক ততক্ষণ। টাইগার ছাড়া
সবকিছুই হয়। ঘন্টার তো নেই বকরাতে। টাইগার আছে জাস্ট এক দুটোই আছে, সেটা ঠান্ডার সময় পাহাড় থেকে নেমে আসে। এমনি আপনি ক্লাউডেড লেপার্ড আছে, ব্ল্যাক প্যান্থার আছে, দেখা যেতেই পারে। আমরা তো কিছুই দেখতে পাই না কোনোদিন, এতগুলো ঘুরলাম কিন্তু এই সময়টা না, অ্যাকচুয়ালি যে সময়টা আছে যেটা পিক টাইম, এই সময় জঙ্গলে এনিমেল পাওয়ার চান্সেস খুব কম। কেন কি এত গাড়ি যাচ্ছে, মানে একটা টাইমিং তাদের কাছে ফাঁকা নেই। তারাও তো নিরিবিলিতে সবকিছু করতে পছন্দ করে। এত গাড়ি প্রতিদিন লাইন করে 100টা গাড়ি ঢুকছে, তাহলে ভাবুন কি অবস্থা তাদের। সেই কারণে তারা যেহেতু নেচারের পরে জঙ্গল বড় বলে তারা ভিতরের দিকে ঢুকে যাবে। আর অন্য জায়গাতে যেমন কি গ্লাস লাইনগুলো দূর থেকে এসে করা যায়, লক্ষ্য করা যায়। যেহেতু নেচারের পরে তাকে খাবার খুঁজে খুঁজে খেতে হবে, তাকে কিন্তু কন্টিনিউয়াস জঙ্গলের ভিতরে ঢুকতে হবে, তাদের রাস্তায় মুখ করলে চলবে। আর বক্সার থেকে রিজার্ভ হচ্ছে বিশাল বড় এরিয়া, 761 স্কোয়ার কিলোমিটার। আর টোটালটাই ওপেন ডেজার্ট, বলতে গেলে কি এর কোনো বাউন্ডারি করা নেই। যেমন নর্থের সাইডে এটা ভুটান করে যাচ্ছে, পাহাড়ে ওপারটা ভুটান। ইস্টে আপনার আসাম মানুষ জঙ্গল গাছ, আর ওয়েস্টে তো দেখছেন আলিপুরদুয়ার হিসেবে, যেটা চিলাপাতা জঙ্গলের সাথে টাচিং। আর টোটাল রাউন্ড সার্কেলে যদি আপনি করতে যান, বক্সা টাইগার রিজার্ভের টোটাল এরিয়াটা হচ্ছে মোটামুটি 102 কিলোমিটার। তার মধ্যে টি গার্ডেন পড়ছে, জনবসতি পড়ছে, মাঠ পাখি। সো এইটা হচ্ছে একটা ওয়াটার বডি আর কি। এখানে যিনি আমাদের সাথে যাচ্ছেন উনি বললেন যে এখানেই সাইটিংটা বেশি হয়, যখন আর কি ওরা যখন এখানেই জল খেতে আসে তখন। বাট আমাদের তো আমরা এখনও অবধি মানে কোনো সল্ট পিটেও কেউ আসেনি সল্ট খেতে, এই ওয়াটার বডির সামনেও এখনও অবধি কাউকে পাইনি যে জল খেতে আসছে। মানে আমরা এলেই মনে হয় যে অ্যানিম্যালদের সবার খাওয়া দাওয়া সব ইচ্ছা চলে যায়, মাঝে মধ্যে মনে হয়। যাই হোক, তো এইটা হচ্ছে একটা ওয়াটার বডি। এখানে একটু আমরা কিছুক্ষণ হয়তো ওয়েট করব যদি কোনো সাইটিং হয় সেই জন্য। তো দেখা যাক কোনো সাইটিং হয়। গাড়িটার ধরনটা আমার খুব ভালো লাগছে, মানে যদি সবাইও যায় তাহলে কারো ভিউতে কোনো প্রবলেম হবে না। মানে সাইড করে বসার গাড়ি থেকে এইটা বেশি ভালো, দুদিকেই ভিউ থাকবে। আর এইটা হচ্ছে পুরোটা ওপেন আর কি, মানে বাকি যে জিপগুলো ছিল সেগুলো হচ্ছিল মানে একটু ক্লোজড, বাট এটা হচ্ছে পুরো ওপেন। এই যে জয়ন্তী রিভারের এখানে নেমেছি, বাট রিভার নেই, জল নেই, শুকিয়ে গেছে, নদীর চর। এটা পুরো একটা বিশাল ফাঁকা জায়গা। এই যে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, এই যে রিদ্ধি আমাদের গাইড যিনি আছেন উনি বলছিলেন আজ থেকে 25-30 বছর আগে এটা 50 ফিট গভীর ছিল। এই দেখুন পাহাড় দেখা যাচ্ছে, ভিউটা খুব সুন্দর। এই যে পাহাড়, যখন রাতকে নিয়ে ওই জয়ন্তী রিভারে যাবে উপরের দিকে, সেই সময় আপনি দেখতে পারবেন যে গাছগুলো মাথাগুলো দেখা যাচ্ছে। তার মানে সেগুলো মিনিমাম ওই সাইডে মিনিমাম 30 ফিট মাটির নিচে গোড়াটা আছে। মানে বিগত 25-30 বছরে ভরাট হতে হতে এই অবস্থা হয়েছে। মানে 50 ফিট রিভার বেড উঠে গিয়েছে, আগে খাদের মধ্যে ছিল। যেহেতু ল্যান্ডস্লাইড আমাদের এরিয়াটা ডলোমাইট ওভেন এরিয়া, ডলোমাইট বেশি পাওয়া যায় বলে ল্যান্ডস্লাইডটা, যেহেতু টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে সেই কারণে ল্যান্ডস্লাইডটাও বেশি হচ্ছে। আর যেহেতু বর্ষাতে প্রচুর বৃষ্টি হয় সেই কারণে ল্যান্ডস্লাইড আকারে বেরিয়েছে এই অবস্থাটা। 90টা হারিয়ে ফেলেছে। এটা থেকে আবার আপনি যদি এখান থেকে 10 কিলোমিটার নিচের দিকে চলে যান, আবার নিচের দিকে আপনি জলটা পেয়ে যাবেন। আচ্ছা, যেটা জয়ন্তী নদীটা যায় রায়ডাক নদীতে মিশছে। আচ্ছা, পুরো বিস্তৃত ফাঁকা এরিয়া। আমরা আমাদের সাফারি হয়ে গেছে, জয়ন্তীর কোর সাফারি। তারপর আমরা ব্রেকফাস্ট করলাম, আর এখন আমরা যাচ্ছি মহাকাল। বাট যে গাড়িটা আমরা আছি, মানে যে গাড়িটা করে আমরা ঘুরছি আর কি, সেই গাড়িটা না, এখানে অন্য একটা গাড়ি যাবে। মহাকাল বেসিক্যালি একটা শিবের
মানে যা শুনছি মন্দির ঠিক না, মূর্তি আছে পাহাড়ের মাঝখানে উঠে, ঝর্ণা টর্ণা নদী টদী আছে। আর ওনারা সাজেস্ট করছেন মানে দেখার জায়গা অনেক কিছুই আছে, বাট এটাই বেটার। তো আমরা মহাকালটাতেই যাব। আমাদের গাড়ির কত 1750 টাকা লাগবে এক্সট্রা আলাদা অন্য গাড়িতে। আর তুমি কি ওই রেটটা বলেছিলে আমাদের সাফারির রেটটা কি তখন বলে দিয়েছিলে? হ্যাঁ ঠিক আছে, সাফারির রেটটা তো দিদি বলে দিয়েছে। সাফারির এমনি ভালো, গাড়ির যে ইয়েটা আমার খুব ভালো লেগেছে, গাড়ির যে টাইপটা, যে দুদিক থেকে ভিউ একদম, আমরা দুজনই খালি যাচ্ছিলাম বাট কিছু দেখতে পাইনি। ওটা তো লাখের ওপর, আর এমনি তো ডুয়ার্সে ওভারঅল কেউ কিছু দেখতে পায় না। আমার আর একটা ফ্রেন্ডও এসছে ডুয়ার্সে, ওর আজকে সকালে চিলাপাতা মর্নিং সাফারি ছিল, ও কালকে আমাকে জিজ্ঞেস করছিল। আবার ওরাও গরুমারা তারপরে জলদাপাড়া এসব করে এসেছে, কিছু দেখতে পাইনি। যাই হোক, এখন আমরা যাবো মহাকাল, তার আপনাদেরও দেখাবো। এই যে এসে গেছে গাড়িটা, এই গাড়িটাতেই যাব। ছোট মহাকাল, এখানে বড় মহাকাল ছোট মহাকাল দুটো আছে বললো, তাই তো? ছোট মহাকালটা কাছে, বড় মহাকালটা পুরোটা এখানে গাড়ি যায় না, হেঁটে যেতে হয়। তো আমরা ছোট মহাকালটাতেই যাব। আচ্ছা, তারপরে তো ভাবলাম সিকিয়াঝোড়া যাব, বাট মনে হয় না টাইমে হবে, বাট সেটা কথা বলতে হবে, সেটা দেখা যাক। আগে তো এইটা করি, তারপর। এই গাড়িগুলো আমার খুব ভালো লাগছে, মানে এই গাড়িগুলো শুধু দুজন না, 6 জন গেলেও কারো ভিউতে কোনো প্রবলেম হবে না। আর যেহেতু এটা সিঙ্গেল সিট, স্পেসেরও প্রবলেমটা নেই। বাট ওই যে গাড়িটাতে আমরা কালকে গেছিলাম, ওই রকম টাইপের গাড়িগুলোতে একটু হেভি যারা, তাদের কিন্তু স্পেস ক্রাঞ্চ হবে। মানে ওই গাড়িগুলোতে 4 জন খুব কমফোর্টেবল, বাট নেয় হচ্ছে 6 জন করে। চলো যাওয়া যাক। হ্যাঁ, এখন আবার ওয়েট করতে হবে। গাইড ও বাবা আনতে গেছেন, গাইড লাগবে, গাইড ছাড়া কোথাওই আচ্ছা আচ্ছা যাওয়া যাবে না এখানে, যা দেখছি। এখানে আমরা নামলাম, আমাদের সাথে গাইডও থাকবেন। এখান থেকে 1 কিলোমিটার ট্রেক করে ছোট মহাকাল। তাহলে ওটা কি কোনো মন্দির, মানে উপরে গিয়ে থাকবে? এটা কি ন্যাচারাল গুহা আছে, যেটা কি বলে শিব ঠাকুরের ইয়ে বলা হচ্ছে, যেটা দুটো আছে। একটা আমরা যাচ্ছি যেখানে একটু নিচে থাকবে, আর একটা হচ্ছে বড় মন্দির আছে, যেটা দেবী সতীর 51তমের একটা পীঠ আছে। এটা শিবরাত্রিতে মেলা হয়, প্রচুর লোকজন যাতায়াত করে। বাকিটা আবার পরে। আমি ভাবছি এখান দিয়ে 1 কিলোমিটার দূরের মধ্যে আমি হাঁটবো। হ্যাঁ, পাহাড়ে দেখুন ভিউটা, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে। এইখান থেকে আমরা নামলাম আর এই সামনে এগোবো। এইখানটা একটু বলে দিই, এখান থেকে 5টা পাহাড় একসাথে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এই ডান দিকটা হলো ভুটান আর বাঁ দিকটা হলো ইন্ডিয়ার আর কি। এখনো বেশ অনেকটা। আর একদম ওপরে একটু পেছন থেকে যিনি গাইড আছেন উনি দেখালেন যে 2টো পতাকা দেখা যাচ্ছিল, ক্যামেরাতে সেটা দেখা যাবে না। এই ডান দিকের এই ওপরটাতে ওটা হচ্ছে বড় মহাকাল, বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে ছোট মহাকালে। বড় মহাকালটা ছোট মহাকালের থেকে অনেকটা উঁচুতে, তো সেটা আমরা যাব না, আমরা ছোট মহাকালেই যাচ্ছি। এমনি হাঁটাটা ঠিক আছে, বাট যেহেতু রোদ্দুরটা প্রচণ্ড, ওই জন্য একটু টায়ার্ডনেসটাও লাগছে। এটা হচ্ছে একটা ওই জলের ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে, ছোট্ট একটুখানি। সো এটা দেখে আমার সেই আবার ঋষি রিভার কটেজে যখন আমরা ছিলাম, সেই নদীর ওপর দিয়ে যে একটা ব্রিজ ছিল, ওইটার কথা মনে পড়লো। আমি আগে যাই, আগেরটাতে অরশ্রী আগে গেছিল, এটাতে আমি আগে যাচ্ছি। অরশ্রী এই যে পেছনে রয়েছে, গাইডের সাথে আসছে। এই যে এইভাবে পাথর দিয়ে দিয়ে যেতে হবে। এটা হচ্ছে দুপাশে নদী। একটুখানি অরশ্রী পার হচ্ছে। এই যে এটা যেহেতু ছোট বলে অতটা আর ভয় পেল না, একটু যদি বড় থাকতো তাহলে এই অরশ্রী এমনি হাল ছেড়ে দিত অলমোস্ট। এই সামনের যে একটা উঁচু মতন রয়েছে, এইখানটা দিয়েই আমরা ওই দিকটাতে যাব।
বেশ অনেকটা কিন্তু হেঁটে, মানে যেহেতু আরও রাস্তাটা এবড়ো খেবড়ো আর এরকম উঁচু নিচু, ওই জন্য টাইমটা আরও বেশি লাগলো। বাট এমনি ঠিক আছে, মানে খুব কষ্টের কিছু নয়, আরামসে আসা যায়। এই সিঁড়িটা দিয়ে আমাদের উঠতে হবে। ও, এইটা হচ্ছে ভুটান। গাইড যিনি আছেন উনি যা বললেন। সামনে যে সিঁড়িটা দেখছেন ওই সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠব। এই সামনে সিঁড়িটা যেটা আমি তখন দেখাচ্ছিলাম, এটা দিয়ে ওপরে উঠছি। এইখানটাতে বেশ উঁচু। এইখানটাতে এসে বেশ একটু ভাল লাগছে, কেননা এতটা রোদ, ডিরেক্ট এতটা হেঁটে এলাম, আর এইখানটাতে যেহেতু পুরো ছাওয়া। ফেরার সময়তে যে একটা দোকান মতন রয়েছে ওখানটাতে একটু বসবো, বসে তারপর আবার ওইদিকে যাব। কেননা আমাদের যে গাড়িটা রয়েছে সেটা এখনও 1 ঘন্টা মতো বললো যে টোটালটা যেতে আসতে টাইম লাগবে, তো উনি 1 ঘন্টা পর আসবেন। ততক্ষণ একটু তো রেস্ট নিতে হবে। হ্যাঁ, এখানটা দেখুন বেশ সুন্দর একদম। আর আমরা যাচ্ছি হচ্ছে এইখানটা দিয়ে, সরু রাস্তা। এই যে ফাইনালি আমরা এসে পৌঁছেছি ছোট মহাকাল। এই ওপরে মন্দির, এখানে আপনি গিয়ে কিছু ডোনেট করতে পারেন। আর এই যে মন্দিরটা, এই যে এখানে সবাই জুতো খুলে রেখেছে। আর উপরে গিয়ে একটা ঝর্ণা আছে, সেটাই আমরা যাব। এখানে সবাই ধূপ টুপ জ্বালিয়েছে। মেন ওই যে ওইখানে মন্দিরটা দেখলাম আমরা। এই দিকটাতে একটা ঝর্ণা আছে। এই সিঁড়িটাও বেশ সরু, এখানটা দিয়ে আমরা ঝর্ণাটা যাব। সিঁড়িগুলো একটু দেখে নিন, বেশ খাড়া খাড়া সিঁড়ি। এই যে এখান থেকে ঝর্ণাটা নেমেছে। একটু সামনে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ঝর্ণাটা, ওইখান থেকে আমরা এলাম। এখান থেকে ঝর্ণাটা নেমে এই পাশটাতে যাচ্ছে। সো ফাইনালি আমরা ঝর্ণাটাতে পৌঁছলাম। এখানটা দিয়ে গিয়ে একটু ছবি তুলবো, ছবি তুলে তারপর নিচে নামবো আবার। ছোট মহাকাল দেখে তো আমরা চলে এসেছিলাম। হোটেলে ফিরে এসে লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রোজই ভোরবেলা ওঠা হচ্ছে, তাই জন্য খুবই টায়ার্ড ছিলাম। যাই হোক, এখন উঠলাম, একটু আগে চাটা খেলাম। তো আজকে আমাদের ডে 3 শেষ হলো। আর কালকে আমরা চিলাপাতা ডেন থেকে বেরিয়ে যাব। আর কালকে আমরা যাব হচ্ছে তিনচুলে, ওখানে আমরা 2 দিন স্টে করব, আর তারপর আমরা কলকাতা ব্যাক করব। তো চিলাপাতা ডেন যেখানে আমরা ছিলাম, যেটা প্রথম দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে এই যে টেন্টটা আমরা রয়েছি, সেই টেন্টটা কীরকম, তো যারা এখনও দেখেননি দেখে নেবেন। তো এই যেহেতু আমরা কাল চলে যাচ্ছি, তো আজকে আমি বলে দিচ্ছি আমাদের এখানে থাকতে কত খরচ হয়েছে। যদি আপনি ডাবল অকুপেন্সি নেন তাহলে পার টেন্ট আর কি পড়বে 3600, যেখানে আপনার ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে। আর ট্রিপল অকুপেন্সি হলে ওই ডিনার ব্রেকফাস্ট থাকবে, তা 3 জনের ক্ষেত্রে 4800 টাকা। টেন্ট ট্রিপল অকুপেন্সি ডাবল অকুপেন্সিতে একদম সেম, শুধু একটা বেড এক্সট্রা থাকে, আর বাকি সমস্ত ফ্যাসিলিটি সেম। আর খাবার দাবার তো বললাম, ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড। এবার আমি আসছি ফিডব্যাক বলতে, যেহেতু আমরা গরুমারা নেস্টেও ছিলাম, ওটাও বাবলুদার রিসর্ট, আর এটাও বাবলুদারই জয়েন্ট ভেঞ্চার, তো সেই হিসেবে আমরা এসেছিলাম। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা, আমি বলবো এমনি তো ওভারঅল খারাপ নয়, বাট যতটা গরুমারা নেস্টে থেকে আমাদের ভালো লেগেছিল ততটা আমাদের চিলাপাতা ডেনে ভালো লাগেনি। মানে যতটা
যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো নয়। ওভারঅল খারাপ না, ঠিক আছে, একদিন দুদিনের জন্য বন্ধুবান্ধবদের নিয়ে এসে থাকাই যায়। বাট কিছু যেহেতু এটা নতুন হয়েছে, নিউ সেট আপ, মানে 1 নভেম্বর থেকে বুকিং নেওয়া শুরু করেছে আর এটা ডিসেম্বর এন্ড, তাই এখনও অবধি সমস্ত সেট আপ ঠিক মতো নেই। ওখানকার স্টাফদের বিহেভিয়ার বলুন, সার্ভিস বলুন, আর স্পেশালি মানে পরিবেশ এবং গরুমারা নেস্টের যে থাকার জায়গা সেইটার তুলনায় কিন্তু মানে সেটা অনেক বেটার দেন চিলাপাতা ডেন। আর আমি বারবার ওটার সাথে কম্প্যারিজন এই জন্যই টানছি, বিকজ ওটা বাবলুদা রিসর্ট, ওখানে গিয়ে থেকে আমাদের খুব ভালো লেগেছিল বলে এটাতে এসেছিলাম। এটা আমি বলছি না খারাপ লেগেছে, ভালোই লেগেছে, বাট কিছু কিছু লুফলস আছে। তারপর ওখানে খাবার দাবারের অনেক বেশি ভ্যারাইটি, সেইটা এখানে একটু ডাউন। যদি আমি আসার আগে শুনেছিলাম যে সমস্ত ব্লগাররা এসে ব্লগ করেছিল, তারা বলেছিল খাবার দাবার এখানেও একই রকম স্ট্যান্ডার্ডের, বাট সেটা কিন্তু আমরা পাইনি। আজকে ডে 3 এখানে এন্ড করব। কালকে আমরা মোটামুটি 10টা নাগাদ এখান থেকে বেরোবো, আর আমাদের গন্তব্য হচ্ছে তিনচুলে। ওখানে যে হোটেল আছে সেখানে পৌঁছবো কালকে, মানে 5-6 ঘন্টা তো লেগেই যাবে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আপনাদের ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান, আর যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেটাও করবেন। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে আমাকে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে তো আমি প্রচুর রিলস বানিয়ে দিচ্ছি, বেড়াতে যায়, সেগুলোও দেখতে পাবেন। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।